সিভিল সার্জন কার্যালয়ে আপনারা যারা পরীক্ষা দিবেন ডিজিএইচএস আওতাধীন তাদের পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন এবং সাজেশন ও বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন দেরি না করে শুরু করি। তার আগে একটি কথা বলে রাখি, স্বল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে সিভিল সার্জন জব রিভিউ এই বইটি পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে এই পিডিএফটি সংগ্রহ করে নিতে পারেন। তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি এ টু জেড প্রথম থেকে শেষ অবধি দেখে তারপরে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিয়ে পিডিএফটা সংগ্রহ করে নেবেন, কারণ আগে আপনারা ভিডিওটা বুঝে নেন। আপনাদের প্রশ্ন আসবে 4টা টপিকের উপর: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান। এই 4টা টপিকের উপর শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। আমরা এই প্রশ্নের সমাধান পরে আলোচনা করব। তার আগে আলোচনা করব যে কোন কোন টপিকস পড়তে হবে, কি কি পড়তে হবে। বাংলার জন্য সন্ধি, সমাস, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, অনুচ্ছেদ, এই টপিকসগুলো ভালো করে পড়বেন। কোন বইটা থেকে পড়বেন? আপনাদের যদি নিজস্ব কোনো বই থাকে সেখান থেকেও পড়ে নিতে পারেন, অথবা আমাদের পিডিএফ থেকেও পড়ে নিতে পারেন। ইংরেজির জন্য আইটেম, ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স, ট্রান্সলেশন, প্রিপোজিশন, আর্টিকেল, রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ, এই 7টি টপিকস ভালো করে পড়বেন। কোথা থেকে পড়বেন? আপনাদের নিজস্ব বই অথবা আমাদের পিডিএফ থেকে। গণিতের জন্য নবম দশম শ্রেণীর গণিত, পাটিগণিত এবং বীজগণিত, এই দুইটা টপিকস ভালো করে এ টু জেড দেখে যাবেন। আর সাধারণ জ্ঞানের জন্য যে বিষয়টা থাকবে সেটা সিভিল সার্জন কার্যালয় জব রিভিউ এই বইতে একটা পার্ট দেওয়া আছে সাধারণ জ্ঞানের, ওই পার্টটা শেষ করলেই হবে। এখন অনেকেরই প্রশ্ন যে 100% প্রশ্ন আমি কমন পেতে চাই, এক্ষেত্রে আমাদের কোনো বই নেই, সেক্ষেত্রে আমরা কোন কোন বই পড়তে পারি? সেক্ষেত্রে আপনি বাংলার জন্য বোর্ড ব্যাকরণ, ইংরেজির জন্য মাস্টার, গণিতের জন্য গণিত এবং সাধারণ জ্ঞান এবং অন্যান্য টপিকস টোটাল আলোচনার জন্য আপনারা সিভিল সার্জন জব রিভিউ এই বইটার সাথে আরো মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেটা পড়ে নিতে পারেন। এখন এই বইগুলো কোথায় পাওয়া যাবে? যে কোনো লাইব্রেরিতে যোগাযোগ করে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার হয়তো বা 1500 থেকে 2000 কিংবা তারও বেশি খরচ হতে পারে। তবে সবগুলা বইয়ের পিডিএফ যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন, তার মূল্য রাখবে 100 টাকা। যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলা বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলা বই থেকে 100% প্রশ্ন কমন পাবেন। এবার আসি একটা বিগত সালের প্রশ্ন, মানে আপনাদের প্রশ্ন প্যাটার্নটা কেমন হবে, প্রশ্নটা দেখতে কেমন, ঠিক এইরকম প্রশ্ন আসবে। যেমন ধরুন সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি 5টা সন্ধি দেওয়া থাকবে বা 4টা সন্ধি দেওয়া থাকবে, সময় দেওয়া হবে 90 মিনিট, 80 মার্কের পরীক্ষা হবে। সন্ধি বিচ্ছেদ করুন: বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, নায়ক, নৈযোগ নায়ক, রবীন্দ্র, রবিযোগ ইন্দ্র, রবীন্দ্র, পদ্ধতি, পদ প্লাস হতি, পদ্ধতি। বিপরীত শব্দ লিখুন: প্রাচীন, অবার্চীন, ভালোবাসা, ঘৃণা, অম্লন, মধুর, উত্থান, পতন, ঈর্ষাদ, অধিক। 22 বাক্য সহ সমাস নির্ণয় করুন: মিক শিশু, মেঘের শিশু, ষষ্ঠী তৎপুরুষ, নদী মাতৃক, নদী মাতাজার, বহুবিহী। পথ ভ্রষ্ট, পথ থেকে ভ্রষ্ট, পঞ্চমী তৎপুরুষ। চন্দ্রমুখ, মুখ চন্দ্রের ন্যায়, উপমিত কর্মদ্বারায়। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, উপপিত উপপদ তৎপুরুষ। এক কথায় প্রকাশ করুন: 2 হাত সমান চলে যার, সব্যসাচী। ঐতিহাসিক কালের পরবর্তী, প্রাগৈতিহাসিক। আকাশে উড়ে যা, খেচর। জয় করবার ইচ্ছা, জিজ্ঞাসা। যে নারীর বিবাহ হয়নি, কুমারী। শুদ্ধ বানান লিখুন: পিপীলিকা, স্বাস্থ্য, মুমূর্ষু, পতঞ্জলি, শুদ্ধাঞ্জলি, শূন্য। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। কল মি ইয়োর লিভ বিফোর, এখানে কারণ এটা একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, দুইটা সেন্টেন্সকে কনজাংশন বিফোর দ্বারা যোগ করা হয়েছে। হি ক্লাইম্বড, ক্লাইম্বডের পর আপ বসে, ক্লাইম্বড আপ। দ্য ট্রেন ইজ টু স্টার্ট, ট্রেন ইজ অ্যাবাউট টু স্টার্ট, এখানে অ্যাবাউট বসবে। হোয়াট ইজ দ্য টাইম? ইয়োর ওয়াচ, বাই, এখানে বাই ইয়োর ওয়াচ। ডগ জাম্প, জাম্প দ্য ওয়াল, ওভার, ওয়ালের উপর দেওয়া, এখানে ওভার বসবে। চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জিং করুন। ভয়েস চেঞ্জিং থেকে প্রশ্ন আছে। অ্যান্সার দ্য কারেক্ট আর্টিকেল, সঠিক আর্টিকেল লিখুন। হি ইজ ওয়ান, ওয়ানের আগে এ বসে। হি ইজ ডুইং অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটির আগে অ্যান বসবে। রিচ আর নট অলওয়েজ হ্যাপি, রিচ যেহেতু একটা শ্রেণী বোঝাইছে দা বসবে। শি হ্যাজ পেট ডগ, শি হিজ এ একটা, যেহেতু এক কুকুর, এই ক্ষেত্রে পোষা কুকুর একটা, এই কারণে এ বসবে। মিস্টার জন ইজ ইউরোপিয়ান, অ্যান ইউরোপিয়ান হবে, যেহেতু ইউর মতন উচ্চারণ হলে অ্যান হয় না, এ বসে। এর মতন উচ্চারণ হলে এ বসবে এখানে। ট্রান্সলেট ইনটু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো, তাহলে ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে। রাইট দ্য প্যারাগ্রাফ অন দ্য উপজেলা হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স সম্পর্কে একটা প্যারাগ্রাফ লেখো। উৎপাদকে বিশ্লেষণ করুন, মানে গণিত থাকবে আপনার, এটা নবম দশম শ্রেণীর 3 পয়েন্ট থেকে গণিতটা এসেছে। মান নির্ণয় করুন, এটাও নবম দশম শ্রেণীর 3 পয়েন্ট থেকে প্রশ্নটা হুবহু তুলে দেওয়া হয়েছে। এরপরে সাধারণ জ্ঞান, নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। ইপিআই এর পূর্ণরূপ কি? এক্সপ্লেন দ্য প্রোগ্রাম অন দ্য ইমাজিনেশন।
এলইডি এর পূর্ণরূপ কি? লাইট ইমিটিং ডটস। ইপিআই এর কর্মসূচি কত সালে থেকে শুরু হয়? 1979 সাল থেকে বাংলাদেশে শুরু হয়। পেরুর রাজধানীর নাম কি? লিমা। সোনার তরী লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? 7 এপ্রিল। ভিটামিন এর অভাবে কি রোগ হয়? রাতকানা। মুক্তিযুদ্ধের কয়টি সেক্টর ছিল? 11টি। জুলাই বিপ্লবের সর্বকনিষ্ঠ শহীদ কে? আব্দুল আহাদ। দলেশ্বরী শাখা নদীর নাম কি? বুড়িগঙ্গা। সবচেয়ে বেশিবার ব্যাল ডি আর কে জিতেছেন? লিওনেল মেসি। ইলিশ মাছে কোন উপকারী উপাদান থাকে? খাদ্যের উপকারী উপাদান থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। পাটের জিন কে আবিষ্কার করেন? মাকসুদুল আলম। বাংলাদেশে কবে পোলিও মুক্ত করা হয়? 2014 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। এই ছিল একটা বিগত সালের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর। আপনারা বুঝতে পারছেন যে প্রশ্ন কেমন আসবে, কিভাবে উত্তর করতে হবে। দেখানোই হয়েছে যে দেখুন এই ঠিক এরকম প্রশ্ন আসবে, ওইভাবে উত্তরগুলো করে আসবেন। আর এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। আর যাদের স্বল্প সময় ভালো একটা প্রশ্ন দিতে চান তারা সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র 40 টাকার বিনিময়ে। যারা নিতে চান তারা এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফ সংগ্রহ করে নেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।